আজকের এই অল্প একটু কথা কিছুটা বুঝে আসছে নি আপনাদের? কি বুঝে আসছে? হ্যাঁ, পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তো কর্মের দামি, কর্মকে দামি বানাতে হলে কি করতে হবে? হ্যাঁ, সিফাতে ইহসানের সাথে জাহির দুরুস্ত করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত ওয়াজিব মুস্তাহাব দিয়া জাহির ঠিক করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল দিয়া জাহির ঠিক করতে হবে, আর বাতিনকে সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। বাতিনকে কি সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে, দুটোটা একসাথে হবে, দাম শুধু বাড়বে 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 বাড়বে। আর আপনার আখিরাতে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে, দুনিয়াতে আপনি বেদামি হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলেন। এমনটি কি, এমনটি দুনিয়াতে হবে না, এটা হবে না। এটা পেছনেও হয় নাই, সামনেও হবে না, পেছনেও হয় নাই, সামনেও কি হবে না। উম্মতের মধ্যে এর উপরে আর কি না বলেন না, এর উপর কোন নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ বলেন। যারা সিফাতে ইহসানের সাথে ইত্তেবা করবে, যারা সিফাতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপরে রাজি, এরাও আমার উপরে রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপরে রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমারেখা কি সাহাবার কাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন? বলেন। এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে, দিল ও জবানকে এক করা লাগবে। বলেন, দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন না কি লেগা? এটা বরাবর নাই। বলেন এটা কি নাই? বলেন। এবার এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে, আর বাকিটা বাইরে পড়ে। এবার দুই সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও, এবারের পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো, আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? এক নাম্বার হলো এটাকে শুদ্ধ পড়বো, শুদ্ধ। এটাকে শুদ্ধ পড়বো। এক নাম্বার কি? এটাকে শুদ্ধ পড়বো। বলেন, এক নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তর্জমা ঠিক করবো, এবার তর্জমা ঠিক করবো। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন। আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা উয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সবকিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বল আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি,
আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার 1 নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন। এই মুহূর্তে আমার রব কি করে? এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলে না, বলে আমার তাসবিহ কি করে, বলেন আমার তাসবিহ কি করে। এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে। এর ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে। এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে, চলে। দেখ তো মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে বলেন, আমার নামাজে এখন কি করে। হ্যাঁ? এটা আমি পড়তে দেরি, এটা উঠছে। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। ওইলাই আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে, ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, বলে হুন্না দাবিয়ুম কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সেজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের? এবার আরো সে চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গা, এটাও তাসবিহ পড়ছে। কান যে, এটাও তাসবিহ পড়ছে। আমার চোখ যে নাকের ডগা, এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল দিয়ে মিশিয়ে রাখছি, এটাও তো তাসবিহ পড়ছে। আমার পায়ের আঙ্গুল দিয়ে দাঁড়া করিয়ে রাখছি, এটাও তো তাসবিহ পড়ছে। আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি, এটাও তো তাসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহর সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। কি আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো, আপনার তাসবিহর বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন, এই বসাচ্ছেন। এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম টাইম। এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে, পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1,00,000 ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানি, জোয়ানি এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে লিখতেছে লিখতেছে। এমন একটা মাসালান মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি কি বলে। ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, এই আব্দুল মান্নান এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়ে পৌঁছায় দাও।
দুনিয়াতে পানির ফেরেশতার কাছে দূর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে দূর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে দূর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে দূর পৌঁছায় দাও। সব হয়ে গেছে, এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা এবার বলুন তো দেখি, আমার তাসবির সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? এগুলো কি মাঝে মাঝে চর্চা করা উচিত না উচিত না? এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি। নতুন কল্পনা হলো ওলামা একরাম ধ্যানের সাথে এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু ওলামা একরাম আসবে, শুধু ওলামা একরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টার সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে, একটানা 72 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নিব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করব পরবর্তী মাসে। আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব ইনশাআল্লাহ। এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত মনে আনিস তো নাই, মনে আনিস কোথায় গেছে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে পারে। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কতদিন? 3 দিন সময় দিবে, এক টানা প্রতিটা তাসবিহাতের পেছনে, প্রতিটা সুন্নত, প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মশক করাবে আর দিল ও জবানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো? কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দ, প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে, কি এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি দিলে কি বলে, ওয়াবিহামদিকা পড়লাম কি দিলে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম কি দিলে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম কি দিলে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম কি দিলে কি বলে। আমার মন চাচ্ছিল আজকে আমি পুরো সূরা ফাতিহা মশক করব, এই তরতিবে আমি পুরো সূরা ফাতিহা মশক করব, নিয়ত ছিল আমার। কি এটা আমার নিয়ত ছিল, কিন্তু আমার হবে না, আমি আজকে পারবো না ইনশাআল্লাহ। আমরা চিন্তা করছি আমাদের সফর মাসে ইনশাআল্লাহ, মনে ছিলেন না আপনি? সফর মাসে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। কয়দিন? 3 দিন। সফর মাসে পরীক্ষার পরে সব ছাত্রগুলোকে ছুটি দিয়া আমরা আমাদের মুহিব্বিন দোস্ত আবাব ওলামায়ে উম্মতকে নিয়ে 3 দিন একটানা সফর করব। এখন যিনি সফর করছেন বাংলাদেশে, ইনি আছেন, চলে যাবেন কালকে। ইনি মালয়েশিয়া কুয়ালালামপুর পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়ার মালয়েশিয়ার খানকার যিনি নাজেম, ইনি আমাদেরকে 3 দিন সময় দিবেন।
আমাদেরকে 3 দিন সময় দিয়া আমাদেরকে 3 দিন এই কথাগুলো শিখাবেন। গতকালকে 3 দিনের একটা কোর্স বাংলাদেশে শেষ হয়েছে। আমরা আমাদের মারুফ সাহেবকে পাঠিয়েছি। আমাদের মারুফ সাহেব কি ওখানে আমাদের মারুফ সাহেব 3 দিনের জন্য ছিলেন। ওখানে এত মানুষ হবে না, এত মানুষ নিবও না। কেউ দেখতে যাবে বাহিরে বারিন্দা দিয়ে দেখবে, কারণ মোবাইল হবে না। হ্যাঁ, কেউ বাজারে যাবে, এটা হবে না। 3 দিন একটানা আমাদেরকে সময় দিয়া ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক শুরু করবো ইনশাআল্লাহ। এই 3 দিন মেহনতের পরে আমরা লক্ষ্মীপুর 3 দিন মেহনত করবো, ভোলা 3 দিন মেহনত করবো। এখন আমার কাছে আছে লক্ষ্মীপুর মসজিদ আছে, আমাদের ভোলা মসজিদ আছে, আমাদের ঢাকা, আমাদের নোয়াখালী, আমাদের সিলেট, আমাদের চট্টগ্রাম, যেখানে যেখানে আমার হাতে এখন যেগুলো আছে কমপক্ষে আমরা এখানে চালু করে দেই। কারণ 2-4 জন 50 জন মানুষের মেহমানদারির বিষয় আছে। কি বিষয় আছে? মেহমানদারির বিষয় আছে। যদি আমরা আমাদের দিল ও দিমাগকে, দিল ও জবানকে এভাবে এক করার একটা মেহনত করি তো কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হওয়া দরকার আছে না নাই বলেন? নাকি 10 টাকা দরে বিক্রি করবেন? তাসবিহ কি 10 টাকা দরে বিক্রি করবেন না 10 কোটি বানাইবেন? হ্যাঁ, নামাজ কি শুধু 27 দরে বিক্রি করবেন না 27 কোটি বানাবেন? এটাকে কেমনে বানাবেন? মস্ক ছাড়া কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ছাড়া কেমনে বানাবেন? জিকির কামা রাআইতুমুনি আযকুরু ছাড়া কেমনে বানাবেন? বুঝেন নাই কথা? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কেমনে বানাবেন? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার জিকির ছাড়া সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া ছাড়া জিন্দেগি কেমনে বনবে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা এভাবে একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম সফরে যদি মাওলানা আনিস চিল্লায়ের পরে হয়, আমাদের এই প্রথম 3 দিনের সফরে মাওলানা আনিস, মাওলানা ইউসুফ, মাওলানা মুতালেব, আব্দুল মান্নান স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ বললি যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের কি নাম আবুল কাসিম সাহেব, আমাদের আব্দুল সালাম সাহেব, তারপরে কে আমাদের মহিউদ্দিন মনে হয় পারবেন না, কাজ চলেছে। হ্যাঁ, তারপরে কে? হ্যাঁ, মাশাআল্লাহ। এভাবে যারা তৈরি হয় আগে থেকে লিস্ট তৈরি হবে ইনশাআল্লাহ। অল্প সংখ্যক, অল্প 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 সংখ্যক, অল্প সংখ্যক ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? 3 দিন আমি আপনাদের সাথে থাকবো। আমাদের মূল নাজিম যিনি, উনি মালয়েশিয়া থেকে, আমরা প্রোগ্রাম দিলে ইনশাআল্লাহ উনি মালয়েশিয়া থেকে আসবেন, আমাদেরকে 3 দিন প্রোগ্রাম সেরে আবার তিনি চলে যাবেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? কেমন হবে? সুন্দর হবে না? হবে না বলেন? দরকার না? দরকার না? এরপরে ইনশাআল্লাহ মাওলানা আনিসের এখানে কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ফাঁকাবাজির ওয়াজ, ফাঁকা ফাঁকির ওয়াজ আস্তে আস্তে মানুষ হওয়া দরকার। দরকার না? দরকার না বলেন? মাওলানা মুতালেব বলে না? হ্যাঁ, দরকার না? দরকার না? আমার তাসবিহ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার নামাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার তাহাজ্জুদ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার তেলাওয়াত ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার বয়ান জবানের দিল এক হওয়া দরকার আছে না নাই বলেন? তো এটা কবে হবে? আচ্ছা, মওতের পরে জবান আর থাকবো, শরীর থাকবো, তখন কোনটা থাকবো? কথা কয় না। তখন কোনটা থাকবো? শুধু তখন কি থাকবে? কলব থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো মওতের পরে জবান না কলবে সালিম? কলবে সালিম কি মওতের পরে নিয়ে হবে না মওতের আগে বানাতে হবে? নফসে মুতমাইন্না কি মওতের পরে নিয়ে হবে না মওতের আগে বানাতে হবে? তো আগে তো কবে? কি হয়? এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, মাওলানা আনিস যদি আল্লাহ তৈরি করে দেয়, আমাদের ইউসুফকে আল্লাহ তৈরি করে দেয়, মুতালেব ভাইকে আল্লাহ তৈরি করে দেয়, উলামায়ে কেরাম আপনাদেরকে আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আমরা কাফেলা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়া হয়েছে, অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে। হ্যাঁ, দুনিয়া তো অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে না? হয়েছে না? আল্লাহকে ধরো দোস্ত, দুনিয়া ছুটবে না ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা আনিস ভাই ইনশাআল্লাহ জামাতে যাবে আগস্টে, না কোন মাসে? 3 লাখ। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তরতিব যেভাবে কায়েম হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই অল্প এই দু কথা কিছুটা বুঝে আসছে নি আপনাদের? কি বুঝে আসছে? হ্যাঁ, পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তো কর্মের দামি, কর্মকে দামি বানাতে হলে কি করতে হবে? হ্যাঁ, সিফাতে ইহসানের সাথে জাহের দুরুস্ত করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত ওয়াজিব মুস্তাহাব দিয়া জাহের ঠিক করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল দিয়া জাহের ঠিক করতে হবে, আর বাতিনকে সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। বাতিনকে কি সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে, দুটোটা একসাথে হবে, দাম শুধু বাড়বে 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 বাড়বে। আর আপনার আখিরাতে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে, দুনিয়াতে আপনি বেদামি হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলেন। এমনটি কি, এমনটি দুনিয়াতে হবে না, এটা হবে না, এটা পেছনেও হয় নাই সামনেও হবে না, পেছনেও হয় নাই সামনেও কি হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। জি মাশাআল্লাহ। আল্লাহ তো বাতাস দিয়ে একটু ঠান্ডা করে দিছে, বাইরে বাতাস বইতেছে একটু ঠান্ডা হয়েছে, এগুলো বন্ধ করে দাও বাবা। জি মাশাআল্লাহ। মাওলানা আনিস আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য